পড়লেই হাসপাতাল চলো। সাম্প্রতিককালে এটাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। পার্থ থেকে অনুব্রত, জ্যোতিপ্রিয় থেকে কালীঘাটের কাকু, কে নেই এই তালিকায়? ধরা পড়ার আগে সবাই বহাল তবিয়তে থাকে, আর ধরা পড়লেই একটার পর একটা অসুস্থতার কথা সামনে আসে। এই ধরুন সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু নামেই যিনি বেশি পরিচিত। সেই কাকুর হাসপাতাল জট যেন কাটতেই চায় না, আর যার ফলে ভয়েস টেস্টে ঘটছে ব্যাঘাত। এটি কিছুতেই ভয়েস টেস্ট করতে পারছে না। গত আগস্ট মাসের শেষের দিক থেকে এসএসকেএমে ভর্তি রয়েছেন কাকু। সেই থেকে আর জেলমুক্ত হননি তিনি। কিন্তু ঠিক কি হয়েছে তার, তিনি কতটা অসুস্থ আর কতদিন হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হবে তা নিয়ে ধোঁয়াশা কাটতেই চাইছে না। গ্রেফতার হওয়ার পর কতদিন তিনি জেলে থেকেছেন তা হাতে গুনে বলা যায়। গ্রেফতার হওয়ার কিছুদিন পর থেকেই অসুস্থ বোধ করেন সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু। তখনই তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছিলেন তার অস্ত্রোপচার প্রয়োজন। সুজয় কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী বেসরকারি হাসপাতালে করা হয় তার অপারেশন। সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। জেলে ফেরার পরই ফের সুজয় কৃষ্ণ জানান তার বুকে ব্যথা শুরু হয়েছে। গত আগস্ট মাসের শেষের দিকে ফের এসএসকেএমে ভর্তি করা হয় তাকে। সেই থেকে আর জেলে ফেরেননি সুজয় কৃষ্ণ। গত 8ই ডিসেম্বর আদালতের নির্দেশে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছিল ইডি। জোকা ইএসআই হাসপাতালের গঠন করা মেডিকেল বোর্ডের সদস্য ও অত্যাধুনিক অ্যাম্বুলেন্স নিয়ে এসএসকেএম হাসপাতালে হাজির হন ইডির গোয়েন্দারা। কিন্তু এসে দেখেন কি, 7ই ডিসেম্বর গভীর রাতে সুজয় কৃষ্ণকে কার্ডিওলজি বিভাগের আইসিসিউতে ভর্তি করা হয়েছে। সারা দিন চেষ্টা করেও কাকুকে এসএসকেএম থেকে বার করতে না পেরে ফিরে যান ইডি গোয়েন্দারা। ওদিকে হাসপাতাল সূত্রে জানা যায় 7ই ডিসেম্বর গভীর রাতে কাকুর শারীরিক অবস্থার অবনতি হয়, ফলে তাকে আইসিসিউতে ভর্তি করেন চিকিৎসকরা। আইসিসিউ এর 18 নম্বর বেডে ভর্তি করা হয় তাকে। কিন্তু ওই বেড শিশুদের জন্য সংরক্ষিত। কেন শিশুদের জন্য সংরক্ষিত বেডে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ভর্তি করা হলো, এই নিয়ে তুঙ্গে উঠল বিতর্ক। এরই মাঝে ইডি কর্তারা এসএসকেএমে এসে খোঁজ নেন, কাকুর ঠিক কি হয়েছে তা জানতে চান। অবশেষে মঙ্গলবার মেডিকেল বোর্ড গঠন করে এসএসকেএমের সেকেন্ড ফ্লোরের 1 নম্বর কেবিনে স্থানান্তরিত করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। এসএসকেএম হাসপাতালের তরফ থেকে সুজয় কৃষ্ণ ভদ্রের যাবতীয় মেডিকেল রিপোর্ট ইডির হাতে হস্তান্তর করা হয়। ইডির তরফ থেকে সেই রিপোর্ট এবার দিল্লির উচ্চপদস্থ আধিকারিকদের হাতে পাঠানো হয়। এই মেডিকেল রিপোর্ট তদন্তকারী আধিকারিকরা দেখবেন এবং বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবার কি তবে ইডির প্রচেষ্টা সফল হতে চলেছে? কাকুর ভয়েস টেস্ট কি তবে সময়ের অপেক্ষা, নাকি আবার হাসপাতালের স্নেহ ছায়ায় আশ্রয় পেয়ে যাবেন কালীঘাটের কাকু? ক্যালকাটা নিউজ।